এই আমেরিকা কি সরাসরি ইসরায়েলকে সহায়তা করতেছে? এই আমেরিকা যে ইসরায়েলকে সহায়তা করতেছে, এই আরব দেশগুলোর মাটি ব্যবহার করে সহায়তা করতেছে না? হ্যাঁ, আরব দেশগুলোর সমর্থন না থাকলে সহায়তা করা সম্ভব হতো? তাদেরকে শাস্তি দিতে হলে, তাদেরকে লাঞ্ছিত করতে হলে আমাদেরকে জিহাদের পথে নামতেই হবে, এটা ছাড়া পসিবল না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আল কোরআনের দার্সে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের দার্স সূরাতুল আসরের উপর হবে ইনশাআল্লাহ। সকলে কোরআনে কারিমের দিকে তাকিয়ে এরপর ধরেন হাত দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি রহমান রহিম, যিনি পরম করুণাময়, অতীব দয়ালু, অসীম দয়ালু। ওয়াল আসরি, আল্লাহ তাআলা প্রথমেই সময়ের শপথ করেছেন। আসর অর্থ সময়, অথবা যুগ হয়, যুগের শপথ। ওয়াল আসরি, যুগের শপথ। ওয়াল আসরি, সময়ের শপথ। সূরা আসরের মধ্যে 3টা আয়াত। সূরা আসর সম্পর্কে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা কৌল আছে, উনি বলেন যে সূরা আসর কেউ যদি শুধুমাত্র সূরা আসরের উপর আমল করে, তার জন্য, তার পুরো জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। 3টা আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্য এবং সকল বিষয় চলে আসছে এই 3টা আয়াতের মধ্যে। তো আল্লাহ তাআলা প্রথমেই বলেন ওয়াল আসরি, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের শপথ। আল্লাহ তাআলা যেহেতু সময়ের শপথ করেছেন, তার মানে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা জিনিস। এই সময় মানুষকে জান্নাতে নিয়ে যাবে, একটা সময় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, সময় মানুষকে মানুষের ফলাফল, কর্মফল দেখাই দিবে, ঠিক আছে? এবং এই সময়কে যে মানুষ মূল্যায়ন করবে, এই সময়কে যে মানুষ মূল্যায়ন করবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, ঈমানের ভিত্তিতে, ঈমান দিয়ে, আমল দিয়ে যে মানুষ সময়কে মূল্যায়ন করবে, একটা সময় সে মূল্যায়িত হবে। আর এই সময়কে যে ব্যক্তি মূল্যায়ন করবে না, একটা সময় সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। যারাই দুনিয়াতে সফল হয়েছে, দুনিয়ার লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, যারাই সফল হয়েছে, একমাত্র সময়কে মূল্যায়ন করে কি হয়েছে? সফল হয়েছে। এজন্য সময় অত্যন্ত দামি একটা জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এ কারণে আল্লাহ তাআলা শুরুতেই সময়ের শপথ করেছেন। ওয়াল আসরি, শপথ সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ। ইন্নাল ইনসান, নিশ্চয়ই সকল মানুষ। আলিফ লাম ইস্তিগরাক, অর্থাৎ সমস্ত মানুষ, যত মানুষ আছে। ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সকল মানুষ, লাফি খুসরিন, ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে। কে বলছে? আল্লাহ তাআলা বলছে, শপথ করে বলছে, সময়ের শপথ করে বলছে, নিশ্চয়ই সকল মানুষ লাফি খুসরিন, ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। সকল মানুষ ক্ষতিগ্রস্ত। পরের আয়াতে আবার কারা ক্ষতিগ্রস্ত না, তাদের আলোচনা নিয়ে আসছে। তাহলে প্রথমে আল্লাহ তাআলা কি বলছে? যে সময়ের শপথ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কি বলছে? যে সকল মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির মধ্যে আছে, এবং সকল মানুষ কি? ক্ষতিগ্রস্ত। 3 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ক্ষতিগ্রস্ত না। আমানু, যারা ঈমান এনেছে। যারা কি করেছে? ঈমান এনেছে। যারা ক্ষতিগ্রস্ত না, কারা ক্ষতিগ্রস্ত না? তাদের 4টা গুণ এই আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। কয়টা গুণ? 4টা গুণ। 4 গুণের মধ্যে একটা, প্রথম গুণ হচ্ছে কি? ঈমান। ঈমান, প্রথম গুণ কি? তার মানে যারা ঈমান এনেছে তারা কি না? ক্ষতিগ্রস্ত না, এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা নয়। ঈমান ছাড়া যত মানুষ যত কাজই করুক না কেন, যত সময়কে মূল্যায়ন করুক না কেন, যদি সে ঈমান না আনে, তাহলে সে ক্ষতিগ্রস্ত। এবার সে দুনিয়ার লাইনে যত বড় হোক, যাই হোক না কেন, ক্ষমতা পাক বা দুনিয়ার বড় আবিষ্কারক হোক, যাই কিছু হোক, কিন্তু সে যদি ঈমান না আনে, তার মধ্যে যদি ঈমানের গুণ না থাকে, তাহলে সে কি? ক্ষতিগ্রস্ত। সে ক্ষতিগ্রস্ত। এবং দুনিয়াতেও তো সে ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে যদি সে তার ক্ষতির এই ফলাফল সে দেখতে না পায়, তার চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, এবং সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত আখিরাতে। তার পুরো আখিরাত কি? শেষ। এজন্য যারা ক্ষতিগ্রস্ত না, তাদের প্রথম গুণ কি? ঈমান। তাদের প্রথম গুণ কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা কি না? ক্ষতিগ্রস্ত। এই ঈমানের বিষয়টা ভালোভাবে আমাদের বোঝা দরকার। ঈমানের মাপকাঠি কি? ঈমান আনবো কাদের মতো? ঈমান আনবো
আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ তো দাবি করে আমি ইমানদার, সবাই তো দাবি করছে আমরা কি ইমানদার। ইমানদার দাবি করলেই কি ইমানের গুণ হাসিল হয়ে যাবে, নাকি ইমানের নির্দিষ্ট মাপকাঠি আছে? ইমানের মাপকাঠি কি? সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা তাদের মতো ঈমান আনে, সাহাবীদের মতো, কাদের মতো? সাহাবীদের মতো যদি ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাও, কি পাবে? হেদায়েত পাবে। সাহাবীদের মতো ঈমান আনলে কি পাবে? হেদায়েত পাবে। কথা বুঝতেছেন? তাহলে ঈমানের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। ঈমানের মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। আপনার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে সাহাবীদের মতো, সাহাবীদের ঈমানের মতো, সাহাবীদের বিশ্বাসের মতো আপনার বিশ্বাস হতে হবে। কাদের মতো? সাহাবীদের মতো। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলকে মাপকাঠি বানানো হইলো না কেন, সাহাবীদেরকে কেন মাপকাঠি বানানো হইলো? আসলে রাসূলের ঈমানের কাছে রাসূলের ঈমানের সমতুল্য কারো ঈমান হবে না, এটা পসিবল না। রাসূল যেহেতু সরাসরি জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে নিশ্চয়ই, আল্লাহর দিদার হাসিল করছে আল্লাহ রাসূল, এবং আল্লাহ রাসূলকে স্বয়ং আল্লাহ তাআলা রিসালাত দিয়েছে। এজন্য রাসূলের ঈমানের মতো আমাদের ঈমান ওই পর্যায়ে কি পৌঁছবে না যে পর্যায়ে রাসূলের ঈমান পৌঁছেছে। কিন্তু সাহাবায়ে কেরাম কি জান্নাত জাহান্নাম দেখে ঈমান আনছে? সাহাবায়ে কেরাম কি আল্লাহর দিদার লাভ করে আল্লাহকে দেখে এরপর ঈমান আনছে? সাহাবায়ে কেরাম আমাদের মতোই না দেখে কি করছে? বিশ্বাস করছে। এজন্য আমাদের বিশ্বাস যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, আমাদের ঈমান যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে তাহলে কার মতো হতে হবে? সাহাবীদের মতো। কার মতো হতে হবে? সাহাবীদের মতো। এজন্য ঈমান এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন ঈমান কার মতো, কাদের মতো হবে? সাহাবীদের মতো। সাহাবীদের মতো ঈমান হতে হলে ঈমানের রোকন আছে 2টা, কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ, ঈমানের শর্ত আছে 7টা। এই সবগুলোকে মেইনটেইন করে কালিমার যে দাবি আছে, ঈমানের যে দাবি আছে, এগুলোকে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে এবং কাজে আমলে বাস্তবায়ন করার মাধ্যমে আপনার ঈমানের কি করতে হবে? বহির প্রকাশ করতে হবে। আপনি ঈমানের দাবি করছেন কিন্তু আপনি নিজেই তাগুত, হবে না। আপনি তো নিজেই তাগুত, ঈমানের দাবি করলে কোনো লাভ হবে? আপনি ঈমানের দাবি করছেন, আপনি তাগুতের অনুসরণ করেন, হবে না। ঈমানের দাবির পূর্বে আপনাকে সমস্ত তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। ঈমানের দাবির পূর্বে আপনাকে সমস্ত তাগুতকে অস্বীকার করতে হবে। তাগুত কারা? আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী কি? আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে ফয়সালা করে, এরা কি? আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের নিজের বিধানকে মানুষের উপর চাপিয়ে দেয়, এরা কি? তাগুত। এবং আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কারো, যাদের পূজা করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদের উপাসনা করা হয় আল্লাহর পরিবর্তে, তারা সকলে কি? তাগুতের আবার প্রকার আছে, কয়েক প্রকার আছে। যেমন প্রত্যেক আল্লাহর বিধান পরিবর্তনকারী শাসক, আল্লাহর বিধান পরিবর্তনকারী বিচারক, এরা তাগুত। শয়তান তাগুত, নফস তাগুত। এরপরে যারা গায়েবের দাবিদার, এরা কি? তাগুত। এই সমস্ত তাগুতকে অস্বীকার করা ছাড়া আমাদের ঈমান গ্রহণযোগ্য হবে না। এজন্য ক্ষতিগ্রস্ত তারা না যারা ঈমান এনেছে, তারা কি না? যারা ঈমান এনেছে তারা কি না? তবে ঈমান হতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। এবং ঈমান আনার পূর্বে সমস্ত তাগুতকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। অবশ্যই সমস্ত তাগুতকে অস্বীকার করে এরপরে আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে, কোনো প্রকার সংশয় ছাড়া, কোনো প্রকার সন্দেহ ছাড়া, কোনো প্রকার দ্বিধা ছাড়া, অন্তরে কোনো প্রকার সংশয় ছাড়া বিনা দ্বিধায় ঈমানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। এরপরে আপনার ঈমান কি হবে? গ্রহণযোগ্য হবে। আর এইভাবে যদি একেবারে সাহাবীদের ঈমানের মতো ঈমানের লেন্স দিয়ে যদি আপনি সমাজে দেখেন, তাহলে সমাজে একেবারে ঈমানদার আপনি একদম অল্প পাবেন, কম পাবেন। অল্প সংখ্যক কি পাবেন? ঈমানদার পাবেন। কি কিছু বুঝছেন? এই কারণে ঈমানের মাপকাঠি, ঈমানের দাবি, ঈমানের শর্ত, ঈমানের রকম সবগুলোকে বুঝে শুনে সবগুলো নিজের মধ্যে ধারণ করার পরে 100তে 100 বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি না দিয়ে বিনা সংশয়, বিনা দ্বিধায় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা এবং সমস্ত কিছুর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, রাসূলের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের প্রতি, সমস্ত কিছুর প্রতি ঈমান আনা, এটা হচ্ছে প্রকৃতি ঈমান এবং আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য ঈমান। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছে? ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ কি? ক্ষতিগ্রস্ত। তবে যারা ক্ষতিগ্রস্ত না তাদের কয়টা গুণ? যারা ক্ষতিগ্রস্ত না তাদের কয়টা গুণ? 1 নম্বর গুণ কি? ঈমান। 1 নম্বর গুণ কি? তাহলে যারা ঈমানদার তারা কি না? যারা প্রকৃত মুমিন তারা কি না? যারা প্রকৃত মুমিন তারা কি না? ক্ষতিগ্রস্ত না। এখানে শেষ না, এর সাথে আরো 3টা গুণ লাগবে। আপনি যদি বলেন ক্ষতিগ্রস্ত না, তাহলে আরো 3টা গুণ কি? 4টা গুণ একসাথে লাগবে। 2 নম্বর গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত, এবং যারা ওয়ামিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে, সৎকর্ম করে, নেক আমল করে, এবং যারা কি করে? তাহলে ঈমানদার ঈমান আনার পরে সমস্ত তাগুতকে অস্বীকার করে যারা ঈমান আনে, ঈমান আনার পরে প্লাস তারা কি করে? নেক আমল করে। তাদের এই ঈমানটাকে তারা বাস্তবে নিজের কর্মে
হ্যাঁ, নিজের দেহ দ্বারা আমলের মাধ্যমে তারা প্রকাশ করে, আমলের মাধ্যমে তারা বাস্তবায়ন করে। এটা হচ্ছে 2 নম্বর গুণ। কয় নম্বর গুণ? তার প্রথম গুণ হচ্ছে ঈমান, 2 নম্বর গুণ হচ্ছে নেক আমল, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বর গুণ কি? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে। কি করে? নেক আমল করে। এখন আপনি বলছেন আমি ঈমানদার, কিন্তু সেটা আপনার কাজে কর্মে বাস্তবায়ন হচ্ছে না। আপনার ঈমান কি? ঈমানের গ্রহণযোগ্যতা পাবে আল্লাহর কাছে? পাবে না। ঈমানের পাশাপাশি, ঈমানের দাবিদার হওয়ার পাশাপাশি, ঈমান আনার পাশাপাশি আপনাকে কি করতে হবে? প্লাস আপনাকে নেক আমল করতে হবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করতে হবে। ঠিক আছে? যে সময় ফরজ, আল্লাহর সমস্ত ফরজ বিধান আপনাকে মানতে হবে, সমস্ত ওয়াজিব আপনাকে মানতে হবে, সমস্ত সুন্নাতে মুআক্কাদাগুলো মানতে হবে, সমস্ত শিরক কুফর নেফাক বর্জন করতে হবে, সমস্ত কবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে, সমস্ত এই বেদাত থেকে নিজেকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই আমলের ক্ষেত্রে সম্পূর্ণ নিজেকে ঈমানের দাবিদার, যে আপনি যে সত্য ঈমানের দাবিদার, আমলের ক্ষেত্রে পরিপূর্ণ বাস্তবায়ন করার পর এরপরে আপনি কি হবেন? ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে বাদ পড়বেন। এটা হচ্ছে 2 নম্বর গুণ। তাহলে যারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ তাআলার দৃষ্টিতে, তাদের 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ কি? ঈমান। 2 নম্বর গুণ কি? নেক আমল। 2 নম্বর গুণ কি? নেক আমল। 3 নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক। তারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। একে অপরকে কি দেয়? সত্যের উপদেশ দেয়। যারা একে অপরকে সত্যের উপদেশ, সত্য কি? হক, সত্য। সত্য কি? সত্য হচ্ছে ঈমান, সত্য হচ্ছে আল্লাহর দ্বীন, সত্য হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া দ্বীন, আল্লাহর দেওয়া ইসলাম, এই ইসলামের যারা একে অপরকে উপদেশ দেয়, একে অপরকে আমর বিল মারুফ যারা আদেশ দেয়, তারা কি ক্ষতিগ্রস্ত না? তারা ক্ষতিগ্রস্ত না। তাহলে যারা ক্ষতিগ্রস্ত না, তাদের প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেক আমল, 3 নম্বর গুণ তারা একে অপরকে সত্যের উপদেশ দেয়। সত্য কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন বিধান, কোরআন, সুন্নাহ, ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম, এটা হচ্ছে সত্য। তার মানে বোঝা গেল নিজে নিজে ঈমান এনে নিজে নিজে নেক আমল করলে কাজ শেষ না। নিজে নিজে ঈমান আনলে, নিজে নিজে নেক আমল করলে কাজ কি না? শেষ না। পরবর্তী কাজ কি? নিজে ঈমান এনে নিজে নেক আমল করার পরবর্তী কাজ কি? আরেকজনের কাছে, অপরজনের কাছে এই সত্য ঈমান, এই সত্য দ্বীন, এই সত্য জীবন ব্যবস্থা এবং এই নেক আমলের উপদেশ এবং আদেশ দিয়ে যেতে হবে। শুধু নিজে নিজে আমল করলে হবে নাকি আরেকজনের কাছে এটা পৌঁছে দিতে হবে? আরেকজনকে উপদেশ দিতে হবে। আপনার সামনে আল্লাহর নাফরমানি হচ্ছে, আপনি সেখানে কি করতে হবে? সত্যের উপদেশ দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একে অপরকে কি দেয়? সত্যের উপদেশ দেয়। তাহলে যারা আল্লাহর দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না, তাদের প্রথম গুণ কি? ঈমান। প্রথম গুণ কি? 2 নম্বর গুণ কি? ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। 2 নম্বর গুণ কি? 3 নম্বর গুণ কি? ওয়াতাওয়াসাউ বিল হক, একে অপরকে কি দেওয়া? সত্যের উপদেশ দেওয়া। কি দেওয়া? সত্যের উপদেশ, সত্যের আদেশ দেওয়া, আদেশ করা, সত্যের উপদেশ দেওয়া। ওসিয়ত বলা হয় কাউকে জোরের সাথে এবং আধিপত্যের সাথে, একটা পাওয়ারের সাথে কি দেয়? উপদেশ দেয়। আমর বিল মারুফ, যেটা আমর বিল মারুফ, নিরীহ উপদেশ, নিরীহ ওসিয়ত এটা না। ঠিক আছে? নিরীহ উপদেশ এটা না, পাওয়ারের সাথে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা ওসিয়ত মানতে বাধ্য, এরকম। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নম্বর। সবর মানে তো বুঝেন, সবর মানে কি? ধৈর্য। তো ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নম্বর গুণ তাদের কি? তারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়। কিসের উপদেশ দেয়? সবরের প্রথম ধাপ হচ্ছে, সবরের আবেদনিক অর্থ এবং সবরের প্রথম ধাপ হচ্ছে সমস্ত গুনাহ থেকে বিরত থাকা। সবরের প্রথম ধাপ কি? শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, সমস্ত গুনাহ থেকে, সমস্ত নেফাক থেকে, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে বিরত থাকা এবং আল্লাহর দ্বীনের উপরে ইস্তিকামাত, ধৈর্য ধারণ করে থাকা, ইস্তিকামাত থাকা, এটা হচ্ছে সবরের প্রথম গুণ। দ্বিতীয়ত সবরের গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, একে অপরকে সত্যের উপদেশ দেয়। এটার 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি যখন ঈমানের উপর থাকবেন, আপনি যখন এই ঈমানকে ওয়া আমিলুস সলিহাত কর্মে বাস্তবায়ন করবেন। 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক, যখন এই ঈমানকে নিজে ধারণ করার পরে, কর্মে বাস্তবায়ন করার পরে আরেকজনের কাছে পৌঁছে দিবেন, আরেকজনকে এই ঈমানের উপদেশ দিবেন, তখন আপনার উপর কি আসবে? অত্যাচার আসবে, জুলুম আসবে। এটা কি স্বাভাবিক? এটা নবীদের উপর আসছে, ইমামদের উপর আসছে, সালাফদের উপর আসছে, আপনার উপর কি আসবে? ঈমানের বিপরীতমুখী যারা অবস্থান করবে, তারা আপনার উপর কি করবে? জুলুম করবে, অত্যাচার করবে, আপনার প্রতি কুৎসা রটাবে, আপনাকে হিংসা করবে, বিদ্বেষ, আপনার প্রতি বিদ্বেষ ছড়াবে। ওই সময় আপনি তাদের জুলুম দেখে, তাদের হিংসার বশবর্তী হয়ে আপনি যদি বলেন, আপনি যদি ধৈর্য ধারণ করতে না পারেন, তাহলে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন।
আপনিও ক্ষতিগ্রস্তদের কি অন্তর্ভুক্ত। আপনি 3টা গুণ অর্জন করার পরেও যদি সবরের গুণটা অর্জন করতে না পারেন, ইস্তেকামতের সাথে আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকতে না পারেন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তাহলে 4 নম্বর গুণ হতে হবে আপনাকে নিজে পরিপূর্ণ ঈমান, সমস্ত তাগুতকে অস্বীকার করে পরিপূর্ণ ঈমান ধারণ করার পরে, এই ঈমানকে আমিলুস সালিহাত কাজে বাস্তবায়ন করার পরে, অথবা সাবিল হাক্কি, এই ঈমানকে, ঈমানের দাওয়াতকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার পরে, সত্যের উপদেশ দিয়ে দেওয়ার পরে, যখন আপনার উপর বিভীষিকাময় জুলুম আসবে, অত্যাচার আসবে এবং বিভিন্ন দিক থেকে বাধা আসবে, ওই সময় আপনাকে সবরের পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে, ইস্তেকামতের পরিচয় দিতে হবে। আপনাকে দ্বীনের উপর ধৈর্যের সাথে অটল থাকতে হবে। ঠিক আছে, কথা বুঝছেন? আল্লাহর যারা আল্লাহ দ্রোহী, তাদের জুলুমের শিকার হয়ে আল্লাহর দ্বীনকে ছেড়ে দেওয়া যাবে না। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ আল্লাহর এই দ্বীনের প্রতি ছিল, প্রত্যেকের উপর কি ছিল? জুলুম এসেছে, প্রত্যেকের উপর অত্যাচার এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জুলুম শিকার হতে হয়েছে, নূহ আলাইহিস সালাম হতে শুরু করে সমস্ত নবী রাসূল জুলুমের শিকার, এবং অনেক নবী রাসূলকে হত্যা পর্যন্ত করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ওনাদেরকে কি হত্যা পর্যন্ত করা হয়েছে। আল্লাহ রসুল, স্বয়ং আল্লাহ রসুলের উপর আঘাত আসছে না এই দ্বীনের উপর থাকতে গিয়ে? এই দ্বীনের অথবা সাবিল হক যখন সত্যের উপদেশ দিতে গিয়ে আল্লাহ রসুলের উপর আঘাত আসছে না? রসুলের ফ্যামিলির উপর আঘাত আসছে না? তো তিনি কি ইস্তেকামত ছিলেন নাকি সরে গেছেন? ইস্তেকামত ছিলেন। তিনি ধৈর্য, ওই সময় ধৈর্যের পরিচয় দিয়েছেন, ওই সময় কিসের পরিচয় দিয়েছেন? এবং এই বর্তমানেও এবং ভবিষ্যতেও যারাই ঈমানের উপর থাকবে, তারা কি করবে? তাদের উপর বিভিন্ন জুলুম অত্যাচার আসবে, তবে এই অত্যাচারের কারণে তারা ঈমান থেকে যদি সরে যায়, তাহলে তারাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছে, শেষ জামানায় ঈমানকে টিকিয়ে রাখা, ঈমানকে কাজে বাস্তবায়ন করা, ঈমানের উপদেশ ছড়িয়ে দেওয়া, ঈমানকে টিকিয়ে রাখা হবে হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখার চেয়ে কঠিন হবে। হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখার চেয়ে কি হবে? আপনার হাতে আপনি জ্বলন্ত কয়লা রাখার পরে আপনার হাত যদি পুড়ে যায়, যার দিল কঠোর, যে পাষাণহৃদয়ের মানুষটাও আপনার চিকিৎসার জন্য এগিয়ে আসবে। কথা বুঝেন নাই? আপনার হাত যদি পুড়ে যায়, আপনার হাতকে আপনাকে চিকিৎসা দেওয়ার জন্য পাষাণ হৃদয়ের মানুষটাও কি এগিয়ে আসবে। কিন্তু আপনি যদি ঈমানের কারণে, ঈমানের দাবিতে, ঈমানের জন্য জুলুমের শিকার হন, তাহলে কেউ আপনার দিকে এগিয়ে আসবে না। এটাই বলছে আল্লাহ রাসূল যে আপনার শেষ জামানায় ঈমান টিকিয়ে রাখা নিজের হাতে জ্বলন্ত আঙ্গার রাখার চেয়েও কি কঠিন হবে। আজকে দেখছেন আমাদের ফিলিস্তিনের গাজ্জার ভাইরা, ফিলিস্তিনের ভাইদেরকে এই পরিমাণ কঠোর নির্যাতন, নির্মম ভাবে শহীদ করা হচ্ছে। শিশুদেরকে পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে না। আরাকানের ভাইদেরকে, হিন্দুস্তানে ভারতের আমাদের নিরীহ মুসলিম ভাইদেরকে, কাশ্মীরের মধ্যে, ঠিক আছে, উইঘুরে, এইভাবে বিভিন্ন জায়গায় আজকের পৃথিবীতেও যারাই নির্যাতনের শিকার হচ্ছে ঈমানের কারণে, যারাই নির্যাতনের শিকার হচ্ছে, তাদের পাশেও নামধারী মুসলিমরাও কি এগিয়ে আসছে। গাজার যে আজকে ফিলিস্তিন যে বর্বর ইসরায়েল দ্বারা আক্রান্ত, ফিলিস্তিন যে আজকে বর্বর ইসরায়েল দ্বারা আক্রান্ত, কোন মুসলিম শাসক আজকে গাজার পক্ষ হয়ে কথা বলছে? গাজার পক্ষ হয়ে গাজার ভাইদেরকে সহযোগিতা করছে? ফিলিস্তিনের ভাইদেরকে সহযোগিতা করছে না। ফিলিস্তিনি ভাইদেরকে কি করছে না? সহযোগিতা করছে না। অথচ ইসরায়েল গাজার মুসলিমদেরকে হত্যা করছে কেন? কারণ কি? হিন্দুস্তানে আমাদের মুসলিম শিশু, মুসলিম নারী, তাদের ইজ্জত হরণ হচ্ছে কেন? কারণ কি? উইঘুরে মুসলিমরা নির্যাতিত কেন? কারণ কি? পুরা বিশ্বে কেন শুধু মুসলিমরাই নির্যাতিত? অন্য কেউ কেন নির্যাতিত না? শুধুমাত্র মুসলিমরাই কেন নির্যাতিত? কারণ তাদের ঈমান আছে, তারা ঈমানের দাবি করে, তারা মুসলিম। এই কারণে তারা কি আল্লাহকে রব হিসেবে স্বীকার করছে। এই কারণে একমাত্র তাদের উপর কি নির্যাতনের স্টিম রোল চালানো হচ্ছে। কিন্তু এটা দেখেও কোন মুসলিম শাসক তাদের প্রতি যে পরিমাণ সহযোগিতা করার কথা ছিল, ওই পরিমাণ সহযোগিতা করতেছে না। আজকে মসজিদে আকসা ইহুদিদের দখলে, গাজার ভাইদেরকে পুরা গাজার ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, আপনি আজকে বাংলাদেশে, আজকে বিশ্বে মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্র কি কম আছে? আমাদের বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র না? তুরস্ক কি মুসলিম রাষ্ট্র না? আরব বিশ্বগুলো, সৌদি আরব, কাতার, ইরান, এগুলো কি মুসলিম রাষ্ট্র না? এরা কি এদেরকে মুসলিম দাবি করছে না? এরা কি জুমার দিন মসজিদে আসছে না? নিজেদেরকে হাফেজ দাবি করছে না? নিজেদেরকে মুসলিম শাসক দাবি করছে না? হ্যাঁ, কিন্তু এরা কি যে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল আজকের গাজার ভাইদের এই সহায়তায়, ওই পদক্ষেপ এরা নিতেছে? ওই পদক্ষেপ নিতেছে? কবে নিবে এরা?
কবে নিবে ওই পদক্ষেপ? আমরা তো মনে করতেছি আমাদের মুসলিম শাসকরা আছে, মনে করতেছি না? মনে করতেছি, আমরা মনে করতেছি তুরস্কের সেই এরদোয়ান আমাদের গরিবদের সুলতান, হ্যাঁ, খুব ভালো শাসক। ইরানের সেই যারা আছে, ইরানের আয়াতুল্লাহ খামিনি সহ প্রেসিডেন্ট সহ যারা আছে ইরানের, তারাও মুসলিমদের অনেক বড় এই সহায়তাকামী, ঠিক আছে, এবং তারা মুসলিমদের খুব ঘনিষ্ঠ বন্ধু, তাদেরকে মুসলিম, তাদেরকে সুলতান অনেকে দাবি করে না, দাবি করতেছে। এবং সৌদি আরবের শাসক তারাও মুসলিম শাসক, খলিফা, এরকম সাধারণ মানুষ মনে করতেছে না? করতেছে। পাকিস্তানের যারা শাসক আছে, আমাদের যত মুসলিম বিশ্বের শাসক আছে সকলকে তারা আমাদের সমাজের মানুষ মুসলিম মনে করতেছে না? করতেছে, করতেছে না? করতেছে। অথচ গতকালকে আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ এই গাজার ব্যাপারে কি দিছে? ফতোয়া দিছে, ফতোয়া জারি করছে যে গাজার প্রতি সমস্ত মুসলিম রাষ্ট্রের যত শাসক আছে সমস্ত শাসকের উপরে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা কি, জিহাদ করা ফরজ। ফতোয়া আসছে না? এই ফতোয়া আসার পরে কয়জন সাড়া দিছে? যেই দেশ থেকে ফতোয়া আসছে ওই দেশের শাসক সাড়া দিয়েছে? বলেন, যেই দেশ থেকে ফতোয়া আসছে ওই দেশের শাসক সাড়া দিয়েছে? কিন্তু আপনারা দেখবেন ঠিকই মিডিয়ার মধ্যে এরা মায়া কান্না দেখাচ্ছে, ফিলিস্তিনের প্রতি কি দেখাচ্ছে? মায়া কান্না দেখাচ্ছে। কিন্তু আমেরিকা, এই ইসরায়েলকে যে আমেরিকা সহায়তা করতেছে অস্ত্র দিয়ে, ইসরায়েল আমাদের ভাইদের উপর নৃশংসভাবে হত্যা চালাইতেছে, এই ইসরায়েলকে সহায়তা করতেছে কারা? আমেরিকা। আমেরিকা না, আমেরিকা সহায়তা করতেছে। এই আমেরিকা কি সরাসরি ইসরায়েলকে সহায়তা করতেছে? এই আমেরিকা যে ইসরায়েলকে সহায়তা করতেছে, এই আরব দেশগুলোর মাটি ব্যবহার করে সহায়তা করতেছে না? হ্যাঁ, আরব দেশগুলোর সমর্থন না থাকলে সহায়তা করা সম্ভব হতো? মুসলিম শাসকের সমর্থন না থাকলে সহায়তা করা সম্ভব হতো? বিগত বছরগুলোতে যে আমাদের আফগানিস্তানে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আফগানিস্তানে ভাইদের উপর নির্যাতন চালানো হয়েছে, কাদের আকাশ ব্যবহার করে চালানো হয়েছে, কাদের মাটি ব্যবহার করে চালানো হয়েছে? এই নামধারী মুসলিম শাসকদের না? তাদের সমর্থন না থাকলে এই অত্যাচার, এই নির্যাতন করা সম্ভব হতো? আজকের গাজায়, আজকের ফিলিস্তিনে আমার নির্মম ভাবে আমার ভাইদের প্রতি যে নির্যাতন চালানো হচ্ছে, এর জন্য সর্বপ্রথম দায়ী হচ্ছে বর্তমান বিশ্বের মুসলিম শাসকরা। সর্বপ্রথম দায়ী, সর্বপ্রথম কারা দায়ী? বর্তমান বিশ্বের মুসলিম শাসকরা। এদের সমর্থনে, এদের সহায়তায় আমেরিকা ইসরায়েলকে সহায়তা করছে, এদের সহায়তায়। অথচ আমরা তাদের একটা স্টেটমেন্টে, তাদের ইয়েতে আমরা কি হয়ে যাই? আমাদের মন গলে যায়। এজন্য ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এজন্য 4 নম্বর গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যে ধৈর্যের উপদেশ একে অপরকে দেয়। কারণ ঈমানের পথে থাকলে, ইসলামের পথে থাকলে, আল্লাহ তাআলার দ্বীনের উপর, সত্য দ্বীন, সত্য জীবন ব্যবস্থার উপর থাকলে জুলুম, অত্যাচার আপনার উপর আসবেই আসবে। কিন্তু এই জুলুমকে কেন্দ্র করে আপনি ঈমানের পথ থেকে সরে যেতে পারবেন না। যদি সরে যান আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আর যদি এই অবস্থা ঈমানের উপর মৃত্যুবরণ করেন তাহলে সমস্যা আছে। হ্যাঁ, মুমিনরা মরলেও লাভ, বাঁচলেও কি? মরলে শহীদ, বাঁচলে। গাজার আমাদের যে মুমিন ভাইরা শহীদ হয়েছে তারা কি তারা কি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে নাকি? হ্যাঁ, তাদের শহীদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের নেফাক স্পষ্ট হচ্ছে, আমাদের নেফাক দিন দিন কি হচ্ছে? স্পষ্ট। কিন্তু তারা ঠিকই জান্নাতের সবুজ পাখি হয়ে গেছে। কিন্তু ধরা খাবো কারা? আমরা। কিয়ামতের ময়দানে আমরা কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো সেটা হচ্ছে ভাবার বিষয়। এই মুসলিম শাসকরা কোন মুখ নিয়ে দাঁড়াবে এটা হচ্ছে কি ভাবার বিষয়। এজন্য ফিলিস্তিনের ভাইদের যে সমস্যা, যে গণহত্যা, এটা শুধুমাত্র এই চুপ করে থাকলে, তাদের সাথে চুক্তি করলে, তাদেরকে আঘাত না করলে বন্ধ হয়ে যাবে, বিষয়টা মোটেও কি না, এমন না। যেমনটা মিশরের গ্র্যান্ড মুফতি, নামধারী গ্র্যান্ড মুফতি, সে 5টা গোলাম, সে বলেছে যে হামাসের কারণে ফিলিস্তিনের মানুষ নাকি নির্যাতিত হচ্ছে। হামাস যদি আজকে অস্ত্র ধরা বন্ধ করে দেয় ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েল কি ইয়ে করবে? ইসরায়েল কি তাদেরকে নির্যাতন করা থেকে বিরত থাকবে? যখন হামাস অস্ত্র ধরে নাই, হামাস শুরু হয়েছে কোন দিন থেকে? হামাস যখন অস্ত্র ধরে না, হামাস যখন তৈরি হয় নাই, তখন ইসরায়েল কেন নির্যাতন করছে আমার ভাইদের উপরে? কেন? আজকে যেখানে যে আমেরিকা ইসরায়েলকে সহায়তা করতেছে, যে ইসরায়েল ফিলিস্তিনের ভাইদের প্রতি নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এই আমেরিকা এবং এই ইসরায়েলের যে রাষ্ট্র, এই রাষ্ট্রগুলোর যে সাধারণ মানুষগুলো আছে, এরাও কি হত্যার পক্ষে? এরাও কি হত্যার পক্ষে? যুক্তরাষ্ট্রের স্বয়ং নাগরিকরা এটার বিরোধিতা করতেছে না? ইসরায়েলের স্বয়ং নাগরিকরা এটার বিরোধিতা করতেছে না? তাহলে পুরা বিশ্বের 95% মানুষ, পুরা বিশ্বের 95% মানুষ যারা অমুসলিম, তাদের মধ্যেও বেশিরভাগ মানুষ এই গণহত্যার বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে।
কিন্তু এরাই আমাদেরকে গণতন্ত্রের সবক দেয় যে অধিকাংশ মানুষ যেটা চাইবে সেটাই আইন, সেটাই হবে। কিন্তু এই আমাদের ভাইদেরকে মারার ক্ষেত্রে এখন গণতন্ত্রের সবক কই? এখন গণতন্ত্রের সবক কই গেল? এখন তো অধিকাংশ মানুষ এই গণহত্যার বিরুদ্ধে, এখন কেন গণহত্যা বন্ধ হচ্ছে না? তারা মানে বুঝে গেল তারা নিজেরাই তাদের নিজেদের স্বার্থে আইন তৈরি করে, তারা নিজেরাই নিজেদের স্বার্থে আইনকে কি করে? লঙ্ঘন করে। ওই আরবের সেই মূর্তি পূজকদের মতো তারা নিজেরা খেজুর দিয়ে মূর্তি বানাইতো, আবার খিদা লাগলে খেজুরের মূর্তি তারা কি করতো? খেয়ে ফেলতো। এখন এরা নিজেদের স্বার্থে গণতন্ত্র বানাইছে, এরা নিজেদের স্বার্থে এরা ঘোষণা দিয়েছে যে অধিকাংশ মানুষ যা বলবে সেটাই আইন। এখন যখন অধিকাংশ মানুষ এদের বিরুদ্ধে, যখন এদের স্বার্থে আঘাত লাগছে, তখন এরাই এই আইনকে ভঙ্গ করে তারা কি করছে? হত্যাযজ্ঞ চালাইতেছে। এবং পুরা বিশ্ব এখন তাদের বন্দুকের নলের সামনে এখন এই চুপ হয়ে আছে। আর আমাদের তো করার কিছু না, আমরা কি করতেছি? মিছিল মিটিং, এটাই আমাদের সর্বোচ্চ কর্তব্য, আমাদের আর কিছু করার নেই। এখন এই হাজার হাজার পুরা বিশ্বে হাজার হাজার মিছিল মিটিং দিয়ে কোনো লাভ হবে? গাজার গণহত্যা থামবে? থামবে গাজার গণহত্যা? আমাদের পাশের ভূমি আরাকানে এই হত্যা, নির্যাতন থামছে? আমাদের পাশের নব্য ইসরায়েল, যে মোদি, নরেন্দ্র মোদি, কষা নরেন্দ্র মোদি যে দেশ, ওইখানে আমাদের বোনদেরকে নির্যাতন থেকে তারা কে রেহাই পাইতেছে? কাশ্মীর, উইঘুর, এরপরে ইরাক পাইতেছে রেহাই? পাইতেছে না। এই কারণে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে সমস্ত কিছুর সমাধান রেখে দিয়েছে। সমস্ত কিছুর কি দিয়েছে? সমাধান রেখে দিয়েছে। কোন কাজের সমাধান কেটে রেখে দিয়েছে? ঠিক আছে, জালেমদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে কি? আমাদের জিহাদ। তাদেরকে শাস্তি দিতে হলে, তাদেরকে লাঞ্ছিত করতে হলে আমাদেরকে জিহাদের পথে নামতেই হবে। এটা ছাড়া পসিবল না। জিহাদ ছাড়া কি না? পসিবল না। এবং এই জিহাদের বিধান আল্লাহ তাআলা কোরআনে এত বিস্তারিত উল্লেখ করছে, অন্য কোনো বিধান কোরআনে এত বিস্তারিতভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এরপরেও নামধারী আলেমরা, নামধারী মুসলিম শাসকরা জিহাদ থেকে উম্মাহকে কি সরিয়ে রাখছে। এতদিন ফতোয়ার অপেক্ষা করছে, এখন ফতোয়া চলে আসছে, এখনো তারা কি জিহাদে নামতেছে না। কিভাবে তারা নামবে? তারা নিজেরাই তো সমর্থন করতেছে এই গণহত্যার ভিতরে। তাদেরকে ব্যবহার করে তো আমেরিকা ইসরায়েলকে সহায়তা করতেছে, আর ইসরায়েল আমাদের ভাইদেরকে মারতেছে। এখন এই মুসলিম শাসকদের থেকে কি আমরা জিহাদ আশা করব? মুসলিম শাসকদের থেকে আশা করব? আমাদের যাও একটা দেশ আছে আফগানিস্তানের সমস্ত ভাইরা ফিলিস্তিন আল আকসা মুক্ত করতে তারা প্রস্তুত, কিন্তু তারা পারতেছে না মাঝখানের মুসলিম গাদ্দার যে শাসকগুলো আছে এদের জন্য। এদের জমি ব্যবহার করতে হবে আল আকসায় যেতে হলে, কিন্তু এরা জমি দিচ্ছে না, এরা অনুমতি দিচ্ছে না, এরা যেতে কি বাধা দেয়। এদের বাধার কারণে, এদের অনুমতি এবং এদের সমর্থন না পাওয়ার কারণে আমাদের ভাইরাও আল আকসা আজকে কি করতেছে না? স্বাধীন করতে পারতেছে না। এখন আল আকসার মুক্তি, ইসরায়েলকে দমিয়ে দেওয়ার, লাঞ্ছনা করার একমাত্র পথ, আমাদের ভাইদেরকে এই নির্যাতন থেকে উঠিয়ে নিয়ে আসার একমাত্র পথ কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং এটা কোনো অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ না, কোনো একটা গোষ্ঠীর সাথে কি না, এটা একটা গ্লোবাল ইস্যু, আঞ্চলিক ইস্যু না। এটা কি ইস্যু? গ্লোবাল ইস্যু। এখানে সমস্ত মুসলিম রাষ্ট্রের সমস্ত মানুষগুলো এখানে একত্রতা পোষণ করতে হবে, এবং অবশ্যই এদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, জিহাদের পথে হাঁটতে হবে, অবশ্যই হাঁটতে হবে। এছাড়া আমাদের ভাইদেরকে বাঁচানোর দ্বিতীয় কোনো কি নাই? পথ নাই, দ্বিতীয় কোনো পথ নেই। এজন্য আল্লাহ তাআলা আমাদের এই যারা ক্ষতিগ্রস্ত না, যে সকল মানুষ, তাদের 4 নম্বর গুণ উল্লেখ করছে। তারা একে অপরকে কি দেয়? সবরের উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়। যে আমাদের উপর যতই আগ্রাসন আসুক, যতই অত্যাচার আসুক, যত বাধাই আমাদের সামনে আসুক, ধৈর্যের পথ থেকে, আমরা সবরের পথ থেকে সরে যেতে পারবো না। আমাদের সামর্থ্য থাকলে আমরা জিহাদ করব, অতটুকু সামর্থ্য না থাকলে আমরা কমপক্ষে কি? সবর করব, কমপক্ষে সবর করব। এজন্য আমাদেরকেও যদি সেই আল্লাহর দৃষ্টিতে যারা ক্ষতিগ্রস্ত না, তাদের দলভুক্ত হতে হয়। আমরাও যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত না হতে চাই, আমাদেরকে কয়টা গুণ অর্জন করতে হবে? 1 নম্বর গুণ কি? ঈমান। 1 নম্বর গুণ কি? 2 নম্বর গুণ কি? নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর গুণ কি? নেক আমল। 3 নম্বর গুণ কি? সত্যের উপদেশ, একে অপরকে কি দেওয়া? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফ 3 নম্বর, নাহি আনিল মুনকার। 4 নম্বর কি? ইস্তেকামাত, ধৈর্য ধারণ করা, সবরের পথে থাকা, ইস্তেকামাত, দ্বীনের উপর শত জুলুম অত্যাচার আসার পরেও দ্বীনের উপর কি থাকা? অটল থাকা, ইস্তেকামাত থাকা। কথা বুঝছেন?
এই 4টা গুণ যদি আমাদের মধ্যে 4টা গুণের একটা গুণের কমতি হয়, তাহলে আমরা কাদের অন্তর্ভুক্ত হব? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখন আপনারা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চান? ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চান? হ্যাঁ, তাহলে যদি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে না চান, তাহলে সূরা আসরের উপর সম্পূর্ণ আমল করতে হবে। সূরা আসরের উপর আবার ধরেন শেষবার, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। ওয়াল আসর অর্থ কি? সময়ের শপথ। ওয়াল আসর অর্থ কি? সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর অর্থ কি? নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু অর্থ কি? যারা ঈমান এনেছে তারা ছাড়া। ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক এবং একে অপরকে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর এবং যারা কি করেছে? ধৈর্য ধারণ করেছে। ইস্তেকামাত, ইস্তেকামাত অটল, যারা এই দিনের উপর শত জুলুম আসার পরেও কি থেকেছে? অটল থেকেছে, ধৈর্যের পরিচয় দিয়েছে। এই 4 গুণ যে শ্রেণীর মধ্যে থাকবে, ওই শ্রেণীর মানুষ কি না? ক্ষতিগ্রস্ত না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপর আমল করার তৌফিক দান করুন এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করুন এবং আমাদেরকে সাহাবীওয়ালা ঈমান দান করুন, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আমর বিল মারুফ, সাহাবীদের মতো ধৈর্য ধারণ করার সেই গুণ আল্লাহ তাআলা আমাদের মধ্যে দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।